কলকাতা ইডির অ্যাকশন। বেসরকারি স্কুলের মালিকের বাড়িতে তল্লাশি ইডির। স্কুলে কোটি কোটি টাকার তছরূপের অভিযোগ। ভোরে দীপকদের ফ্ল্যাটে ইডির আধিকারিকরা। নাগের বাজারে হচ্ছে এই অভিযান। নাগের বাজারে ইডির অভিযান। ফের কলকাতায় ইডির অ্যাকশন। নাগের বাজারে ইডি আধিকারিকরা পৌঁছেছেন। কি পরিস্থিতি এখন কথা বলবো। ইডি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রীতি, সরাসরি নাগের বাজার থেকে। প্রীতি, ইডি আধিকারিকরা আজ সকালে পৌঁছে যান, কতজন অফিসার রয়েছেন, কেন হচ্ছে এই তল্লাশি? দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখি, আর্থিক তছরূপের মামলাতে এবং ঘটনাতেই কার্যত ইডির রেড। এবং সকালবেলা 6টা নাগাদ ইডির 3টি গাড়ি, সেখানে প্রায় 6 জন অফিসার আসেন এই নাগের বাজারের শ্যামনগর এলাকার যে স্কুলের মালিক, অর্থাৎ বেসরকারি স্কুল, সেই স্কুলের মালিকের বাড়িতে। এবং ব্যাংক প্রতারণার অভিযোগ উঠছে এবং আর্থিক তছরূপের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। শুধুমাত্র শ্যামনগর নয়, এর পাশাপাশি দক্ষিণেশ্বরেও আরেকটি ব্রাঞ্চ রয়েছে এই স্কুলের। এবং এখনো পর্যন্ত ঘন্টা দুয়েক হতে যায় ইডি অফিসাররা তারা ভিতরেই রয়েছেন, এখনো পর্যন্ত তারা বাইরে বেরোননি। কি কি ডকুমেন্টস দেখছেন ভিতরে, বাইরে বেরিয়ে আসা না পর্যন্ত কিন্তু কিছুটাই স্পষ্টত জানা যাবে না। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, আরও 2টো জায়গায় ইডির তল্লাশি চলছে। এক হচ্ছে চোরবাগানের ঠিক সেই রাস্তায়, এবং সেখানে জানা যাচ্ছে যে এক সোনার দোকানের যে মালিক, তার বিরুদ্ধেও আর্থিক তছরূপের যে অভিযোগ, সেই অভিযোগ রয়েছে। অন্যদিকে শরৎ বোস রোডেও কিন্তু ইডির অফিসাররা তারা তল্লাশি চালিয়েছেন। কার্যত বলা চলে কলকাতা শহর জুড়ে ইডি অফিসাররা আজ সকাল থেকেই অ্যাক্টিভ। ধন্যবাদ প্রীতি। ফের ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স। আজ ভোরে ফিলিপিন্সের মিন্দানাওয়ে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.4। কম্পনের জেরে ফিলিপিন্সে সুনামি সতর্কতা জারি হয়েছে। আরো তথ্য দেবে বিশ্বজিৎ, রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, ফের কাঁপলো। আমরা জানি যে 1 অক্টোবর কার্যত ফিলিপিন্সে যে ভূমিকম্প হয়েছিল, সেটা রিক্টার স্কেলে যে তীব্রতা সেটা কম ছিল, 6.9, অর্থাৎ এর থেকে অনেকটাই কম। কিন্তু তা সত্ত্বেও সেখানে প্রায় 70 জনের মৃত্যু হয়েছে। এবং গতকালও ফের ভূমিকম্পে কেঁপেছে। আজ সকাল থেকে বারবার ভূমিকম্পে কেঁপেছে। এবং যে শহরের কাছে এই ভূমিকম্প হয়েছে মিন্দানাও, এবং সেখানে প্রায় ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার গভীরে এর যে অবস্থান। রিক্টার স্কেলে 7.4 যে সেটা 7টা নাগাদ হয়েছে, 7:15 নাগাদ। এবং তারপর আরো পরপর দুটো হয়েছে, যেখানেও 5.9 এবং 5.6, অর্থাৎ এর সঙ্গে সুনামির সতর্কতা রয়েছে। আরো বড় একটা দুর্ঘটনা, বড়সড় ভূমিকম্প ফিলিপিন্সে গত 1 অক্টোবর থেকে আমরা জানি বারবার ভূমিকম্পে কেটেছে এবং বেশ কিছু প্রাণ হারাতে হয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ। উত্তরবঙ্গে আক্রান্ত বিজেপির সাংসদ বিধায়ক। এই হামলার ঘটনায় 5 জনকে গ্রেফতার করল পুলিশ। খোঁজ চলছে বাকিদের। বিপর্যস্ত উত্তরবঙ্গে গিয়ে আক্রান্ত হন 2 বিজেপি নেতা। মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। জলপাইগুড়ির নাগরাকাটায় তাদের তাড়া করে মারধর করেন স্থানীয়রা। ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে গ্রেফতার করা হয় একরামুল হক এবং গোবিন্দ শর্মাকে। নাগরাকাটায় হামলার ভিডিওতে এই দুজনকে দেখাও গিয়েছে। বৃহস্পতিবার প্রথমে গ্রেপ্তার করা হয় শাহানুর আলম এবং তোফায়েল হোসেনকে। পঞ্চম গ্রেপ্তার এটাওয়া ওরাং।
বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে গিয়ে রক্তাক্ত হন বিজেপি নেতারা। বিধায়ক শঙ্কর ঘোষকে নার্সিংহোম থেকে ছেড়ে দিলেও সাংসদ খগেন মুর্মু এখনও চিকিৎসাধীন। এ নিয়ে গরম বাংলার রাজনীতি। এরই মধ্যে একের পর এক গ্রেপ্তার। এদিকে আলিপুরদুয়ারের কুমারগ্রামে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে আশুতোষ মণ্ডল নামে এক ব্যক্তিকে। নিউজ 18 বাংলা। গোসাবায় বাঁধ মেরামতে তৎপর প্রশাসন। রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে বিপত্তি, কয়েকশো বিঘা জমির ফসল নষ্টের আশঙ্কা। গতকাল থেকেই বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। কাজ কতটা এগোচ্ছে, কিভাবে কাজ হচ্ছে, কথা বলবো। বিশ্বজিৎ রয়েছে সঙ্গে, মাফ করবেন অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, কিভাবে কাজ এগোচ্ছে? দেখো বিবি, সেচ দপ্তরের পক্ষ থেকে যেভাবে তড়িঘড়ি কাজ শুরু করেছিল, কিন্তু এই যে জোয়ার আসা কিন্তু তারা সমস্যার মধ্যে পড়েছিল। গত বুধবার কিন্তু দক্ষিণ 24 পরগনা গোসাবা ব্লকের রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে পুইজালি গ্রামের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন হয়ে যায়। এর ফলে কিন্তু সমস্যায় পড়ে এলাকার মানুষজন। একদিকে বিঘের পর বিঘের ধানের জমি নষ্ট হয়েছে, অন্যদিকে মাছেরও ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘরের মধ্যে জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়ছে এলাকার মানুষজন। তবে যুদ্ধকালীন প্রস্তুতিতে কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে বারবার নদী বাঁধ মেরামতির চেষ্টা করা হলেও কিন্তু সেটা সেরে উঠতে পারছিল না, কারণ জোয়ারের কারণে। তবে কিন্তু আজকে সেচ দপ্তর থেকে জানানো হয়েছে গতকাল রাত থেকে যারা কিন্তু যুদ্ধকালীন প্রস্তুতিতে বাঁধের কাজ শুরু করেছে এবং আজ সকালেও কিন্তু তারা সেই বাঁধ সম্পন্ন করবে বলে এমনই জানিয়েছেন আমাদের। এবার এই বাঁধ তারা মেরামতির কাজ। অনেক ধন্যবাদ অনুপ। নাগারে বৃষ্টি, শনিবার থেকে শিলাবতীর জলে ভাসছে ঘাটাল। স্থানীয়দের ভোগান্তির এক শেষ। আর এরই মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ নিয়ে তৎপর প্রশাসন। শিলাবতীর পাড়ে তৈরি হবে গার্ডওয়াল। শুরু হয়েছে এলাকা পরিদর্শনের কাজ। কোথাও কোমর সমান জল, কোথাও হাঁটু সমান। শিলাবতীর জলে এভাবেই ভাসছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। কয়েকদিন আগে নাগারে বৃষ্টি, বিপদ আরো বাড়ায় ডিভিসির ছাড়া জল। হুগলির দ্বারকেশ্বর, পশ্চিম মেদিনীপুরের ঝুমি হয়ে জল ঢোকে শিলাবতীতে। এতে ফুঁসে ওঠে নদী। শনিবার থেকে জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড। 10টি গ্রাম পঞ্চায়েত এলাকাও ভেসে যায়। এখন যাতায়াতের বড় ভরসা নৌকা অথবা ডিঙি। এরই মধ্যে কিছুটা স্বস্তি। বুধবার থেকে একটু একটু করে নামছে জল। নৌকাতে যাব, কি আর হবে, ওই একই চলছে 4 মাস। জল কি পরিস্থিতি বাড়ছে না কমছে? না, জলটা মোটামুটি একটু দাগি বসেছে। রান্না করা খাবার বিতরণ করছি ঘাটাল পৌরসভার বিভিন্ন এলাকাতে। এছাড়া বিডিও সাহেব রান্না করিয়েছে চন্দ্রকোনা 1 এবং ঘাটাল, সেটা ব্লকের এলাকাতে গেছে। আমরা সকালে আজকে ত্রিপল তুলে দিয়েছি চেয়ারম্যানের হাতে 1000 এবং ঘাটাল ব্লকে 1000। তার সঙ্গে 2 MT করে চাল দিয়েছি ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে। এছাড়া চন্দ্রকোনা 1 ব্লকেও আমরা ত্রিপল দিয়েছি 500। তো বন্যাপ্লাবিত এলাকায় মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। বর্ষা এলেই ভাসে ঘাটাল। এ সমস্যা বহুদিনের। এই জল যন্ত্রণা কাটাতেই ঘাটাল মাস্টার প্ল্যান। কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্য সরকারের টাকাতেই শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। এবছর রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়। সেই মতো কাজ চলছে। শিলাবতীর পশ্চিম পারে তৈরি হবে গার্ডওয়াল। এর জন্য বৃহস্পতিবার ঘাটালের নিউ মার্কেট, কুঠি বাজার, নিশ্চিন্দিপুর, শ্রীরামপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। তাদের দাবি, জল নামলেই শুরু হবে কাজ। একটা নতুন ডিপিআর তৈরি হয়েছে। আমরা আজকে সেটা দেখলাম ফিজিক্যালি যে কিভাবে করলে কম জমি নিয়ে করা সম্ভব, কিভাবে করলে হাই ফ্লাড লেভেল মেনটেন করে একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করা যায়। কোনো কোনো জায়গায় যে এমব্যাঙ্কমেন্ট আছে রাস্তা বরাবর, সেইটাকে কাজে লাগিয়ে করা হবে। কোথাও হয়তো
নদীর বক্ষে নেমে একটু কাজ করতে হবে, তো সেটাই আজকে মূলত দেখা হচ্ছে। আমরা চাইছি মাস্টার প্ল্যান হোক, নদীর দিকে হোক। কোনো তারাও চাইছে না যে কারো ঘর বাড়ি ভেঙে মাস্টার প্ল্যান করা, কেন বারবার বন্যা আসছে, আমাদেরও বন্যায় খুব অসুবিধা হচ্ছে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।